শবে বরাতের নামাজ কিন্তু আজকের রাতেই পড়তে হবে। অনেক ভাই বোন শবে বরাতের নামাজ পড়তেই জানেন না। বড় হয়ে গেছেন। কোনো মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেছেন না যে লজ্জা লাগতেছে। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, আজকের ভিডিওটি সময় দিয়ে দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি যদি সময় দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ শবে বরাতের রাতে যে নামাজ পড়তে হবে A to Z সম্পূর্ণ নিয়ম আপনি শিখে নিতে পারবেন। নারী পুরুষ সবাইকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না। নামাজ পড়তে যাবেন শবে বরাতের নামাজ কিভাবে পড়েন বা কিভাবে পড়তে হয় আপনি জানেন না। সঠিক নিয়মটা যদি জানতে চান তাহলে একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব শবে বরাতের নামাজ পড়তে গেলে নিয়ত কিভাবে করতে হবে। ১, দ্বিতীয় নাম্বার কত রাকাত পড়বেন। তৃতীয় নাম্বার কোন কোন সূরা পড়বেন। চতুর্থ নাম্বারে শেষে মুনাজাত কিভাবে করবেন। তাহলে যারা শবে বরাত উদযাপন করবেন সবার কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি দেখবেন। মিস করবেন না। এজন্য একটু সবর করে সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সময় আছে? সময় থাকলে আমার ভিডিওটি দেখার একটু অনুরোধ করব আমি আপনাকে। আর যদি টেনে দেখেন ভিডিওটি কিচ্ছু বুঝবেন না। এজন্য সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি নামাজের নিয়ম কানুন দেখানোর আগে আপনাদেরকে কিছু কথা বলবো। সময় করে একটু শোনার চেষ্টা করবেন। এই যে শবে বরাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো আমাদের জন্য আয়োজন করেছেন। কে করেছেন? রবের তরফ থেকে আল্লাহ আমাদের জন্য আয়োজন করেছেন। শবে বরাত বলেন এটা আমাদের জন্য আয়োজন। শবে কদর বলেন আমাদের জন্য আয়োজন। রমাদান মাস বলেন আমাদের জন্য আয়োজন। বৃহস্পতিবারের রাত বলেন, জুমার দিন বলেন, এগুলো সব আমাদের জন্য আয়োজন। আল্লাহকে যদি জিজ্ঞেস করি রব, ইয়া রব্বুল আলামিন, আয়োজন মানে তো বুঝলাম না। এগুলো কেন দিয়েছেন বা এগুলো দিয়েছেন তো দিয়েছেন কারণটা কি? আমাদেরকে একটু কি খেয়াল করে বলতে পারেন আল্লাহ? আল্লাহ তাআলা কেমন জানি বলেন যে, "বান্দা, তোরা কি জানিস না? এগুলো তোমাদেরকে দিয়েছি আমার কাছে আনার জন্য।" আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন কাছে আনার জন্যে। আমরা যদি রবের কাছাকাছি যেতে চাই, শবে বরাত, শবে কদর, রমাদান মাস, জিলহজ মাসের ১ম ১০ দিন আর হচ্ছে প্রতি জুমার রাত, জুমার দিন। এগুলোকে আমাদের কদর করতে হবে। এগুলো আমাদেরকে দিয়েছেন নিষ্পাপ শিশুর মতো করে আল্লাহ তাআলার কাছে যেন আমরা চাইতে পারি। এজন্য আমাদেরকে শবে বরাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জীবনের শেষ শবে বরাত মনে করেন। এখন আসুন শবে বরাতের নামাজ যখন পড়তে যাবেন, ১ম নাম্বারে আমি আপনাদেরকে নামাজের প্র্যাকটিক্যালি নিয়মটা শেখানোর চেষ্টা করব। অ্যান্ড এরপরে কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এগুলো আমি একটু পরে বলতেছি। আগে আমি যেভাবে ২ রাকাত নামাজ পড়িয়ে আপনাদেরকে দেখাবো, সেভাবে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটু পরে বিস্তারিত বলব। আগে নামাজের নিয়মটা দেখার চেষ্টা করবেন। ধরুন আপনি শবে বরাতের রাতে উযু করে এসেছেন, ভালো করে পবিত্র করে উযু করেছেন। একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আ যখন উযু করবেন, শবে বরাতের রাতে যখন নামাজের জন্য উযু করবেন, আসমানের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, ভুলবেন না। কালিমায়ে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পাঠ করবেন। বলে কেন? যেহেতু শবে বরাতের গুরুত্বপূর্ণ একটি রাত আমাদের জন্যই আয়োজন, আপনার জন্যই আয়োজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এগুলো আমাদের জন্যই আয়োজন। কালিমায়ে শাহাদাত পাঠ করলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা রব্বুল আলামিন খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে আমরা প্রবেশ করতে পারবো। ওকে, ফাইন। এখন আপনি শবে কদর বা শবে বরাত এগুলোকে গুরুত্ব না দিলে আপনি ঠকবেন। আচ্ছা, আমি শবে বরাতের নামাজ নিয়ে পদ্ধতি নিয়ে কথা বললাম। আপনি উযু করেছেন। প্রত্যেকটা অঙ্গ ৩ বার করে দিবেন। মুখ ৩ বার দিবেন, হাতের কোণ পর্যন্ত ৩ বার দিবেন, মাথা মাসে করবেন, ভালো করে কুলি করবেন, নাকে পানি দিবেন, পায়ের টাকনু পর্যন্ত ৩ বার করে দিবেন। ভালো করেই দিবেন। আচ্ছা, এবার আসুন, আপনি উজু করে ফেলেছেন সুন্দর করে। এমন করে উজু করবেন যেন আপনার যে অঙ্গগুলো ধুয়েছেন, এই অঙ্গের মধ্যে যেন একটা লোম, একটা পশম পরিমাণ জায়গাতে পানি না পৌঁছে থাকে ঐরকম করবেন না। প্রত্যেকটা জায়গাতে পানি পৌঁছে যায় ভালো করে ঘষে মেজে দিবেন। যদি সুযোগ হয় গোসল করে ফেলবেন। কেন বলতেছি জানেন? যদি আপনি হচ্ছে গোসল করে ফেলেন, শবে বরাতের রাতে আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে গোসল করলে গুনাহ মাফ হয়। ঐরকম কোনো ফজিলতের হাদিস আপনি আমাকে দেখাইতে পারবেন না। তবে আমি আপনাকে বলছি গোসল করবেন, ভালো করে যেন ইবাদত বন্দেগী করতে পারেন। এজন্য গোসলের কথা আপনাকে বলছি। কথাটা কি বুঝতেছেন? গোসল করলে আলাদা কোনো ফজিলত নেই। তবে গোসল করলে আপনার শারীরিক ভালোভাবে সুস্থ থাকবে, মজবুত থাকবে, ইবাদত বন্দেগীতে মনোযোগ দিতে পারবেন। এজন্য আপনাকে কি বললাম? গোসল করতে যদি পারেন গোসল করে ফেলবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরুন আপনি এখন হচ্ছে উজু করেছেন। উজু করার পরে কিবলামুখী হয়ে দাঁড়াবেন পবিত্র একটা স্থানে। নিয়ত ঠিক করে ফেলবেন। নিয়ত ঠিক করে আল্লাহ তাআলার কাছে নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এতটুকু নিয়ত করলে হয়ে যাবে। নিয়তের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি, নিয়াতু ইরাদাতু বিল কলব। নিয়ত বলা হয়ে থাকে ধীরে, ধীরে সংকল্প করা, ধীরে, ধীরে নিয়ত করা। এটার নামই আ নিয়ত। নিয়ত মুখে পাঠ করার নাম নয়। নিয়াতু ইরাদাতু বিল কলব। নিয়ত কাকে বলে? নিয়ত বলা হয়ে থাকে ধীরে, ধীরে সংকল্পর নাম। মুখে পাঠ করার নাম নিয়ত নয়। আচ্ছা, এখন কিবলামুখী হয়ে আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। মা বোনেরা এভাবে সিনার উপর হাত রাখবেন, ডান হাত এভাবে বাম হাতের উপর এভাবে রাখবেন, হ্যাঁ? আর যে সমস্ত ভাইয়েরা আছেন এভাবে হাত ছেড়ে দিবেন, যতটুকু যায় নাভির নিচে করে হাত বেঁধে রাখবেন। এভাবে, হ্যাঁ? ২ আঙ্গুল দিয়ে এভাবে হাত বেঁধে রাখবেন। আচ্ছা। হাত বাঁধার পরে সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, শুদ্ধ করে। এরপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ হাত বেঁধে রেখে আপনার চোখগুলো থাকবে ওই যে মাটির নিচে, সেজদার জায়গার দিকে থাকবে একেবারে। এদিক সেদিক তাকাবেন না, খুশু হুজুর সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা যখন শেষ করবেন, আমিন বলে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা মিলাতে হবে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। যখন সূরা মিলানো শেষ আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে মাথা নিচু করবেন। একেবারে আপনার পিঠ আর মাথা যেন সোজা থাকে, হ্যাঁ? এমনভাবে সোজা করতে হবে যেন আপনার হচ্ছে পিঠের উপর যদি কোনো পানির বোতল রাখা হয় যেন না পড়ে যায়। একদম মাথা আর পিঠ কোমর, হ্যাঁ? একেবারে সমান থাকতে হবে। এভাবে সমান করে রুকু করবে। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
3 বার, 5 বার, 7 বার। যতবার মন চায় পাঠ করবেন। ধীরে, ধীরে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বি এগুলো তাড়াতাড়ি না। ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে উঠে যাবে রুকু থেকে। সামি আল্লাহু লিমান হামিদা উঠে যাবেন, হ্যাঁ? হাত এভাবে সোজা হয়ে থাকবে। এরপর আপনি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পারলে পাঠ করবেন, না পারলেও কোনো সমস্যা নাই। না পারলে একটু অপেক্ষা করে আপনি হচ্ছে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে ২ সিজদার মাঝখানে বসে যাবেন। বসার পরে দোয়া আছে। দোয়াটি পাঠ করতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা না। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে ধীরে স্থিরে বসে আল্লাহু আকবার বলে আবার ২য় সিজদায় যাবেন। ২য় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এখন হাত বেঁধে রাখবেন, মা বোনেরা এখানে সিনায় হাত রাখবেন। ভাইয়েরা যে সমস্ত পুরুষ ভাইয়েরা আছেন হাত ছেড়ে দিবেন, নাভির নিচে হাত এভাবে বেঁধে রাখবেন। এরপর বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পাঠ করে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে আল্লাহু আকবার বলে ২ সিজদার মাঝখানে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি যদি পারেন পাঠ করবেন, না পারলে ২ সিজদার মাঝখানে একটু বসে আবার সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে ২ সিজদার মাঝখানে আ আর একেবারে দাঁড়িয়ে যাবেন না, একেবারে বসে যাবেন। বসার পরে ১ম এ তাশাহুদ, তারপর দুরূদ ইব্রাহিম, তারপর দোয়া মাসুরা। দেখেন হাতগুলো আপনাদের এই যে হাত আছে না, হাত এই যে রানের উপর সোজা করে রাখবেন। হাতের আঙ্গুলগুলো একেবারে স্বাভাবিক। এভাবে, এভাবে ঐরকম না, স্বাভাবিকভাবে রাখবেন। এরপরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে সৈশুদ্ধ করে পাঠ করবেন। এরপরে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দুই মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এভাবে দুই মাসুরা শেষ করে সর্বপ্রথম
ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে। আপনার এই চোখগুলো ডান কাঁধে থাকবে, বাম কাঁধে থাকবে। এভাবে সালাম ফিরাবেন। এখন আমি আপনাদেরকে ২ রাকাত নামাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলাম। এভাবে ২ রাকাত নামাজ পড়বেন। ২ রাকাত করে এখন যারা প্রশ্ন করেন শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন? আপনার ইচ্ছা মতো পড়বেন। শবে বরাতের জন্য নির্দিষ্ট এত রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে কোনো নামাজ নাই। বাস আমি যেভাবে বলে দিয়েছি নফল নামাজের নিয়তে এভাবে নফল নামাজ পড়তেই থাকবেন। আপনি ১০ রাকাতও পড়তে পারেন, ৮ রাকাতও পড়তে পারেন, ৬ রাকাতও পড়তে পারেন, ৪ রাকাতও পড়তে পারেন, সারা রাতও পড়তে পারেন। এখানে গেল নামাজের বাবতে। তো এখন গেল কত রাকাত পড়বেন? ইচ্ছামত পড়বেন, যত রাকাত পারেন। এরপরে নিয়ত কিভাবে করবেন? একেবারে প্র্যাকটিক্যালি নামাজ পড়ার সিস্টেম আপনাকে শিখিয়ে দিয়েছি। এখন সালাম ফিরানোর পরে আপনি বিভিন্ন ইবাদত বন্দেগী করবেন। তাসবিহ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তাহমিদ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন ইত্যাদি, ইত্যাদি। সবকিছু পাঠ করার পরে শেষে মুনাজাত করার চেষ্টা করবেন। মুনাজাতের শুরুতে নিজেকে একটু তাওবার নিয়তে আল্লাহকে বলবেন, "আল্লাহ আমি অনেক পাপ করেছি। আল্লাহ আমি আর করব না। আল্লাহ আমাকে মাফ করে দিন।" এভাবে নিজে সংকল্প করবেন আর গুনাহ করবেন না। ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন দোয়া শুরু করার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে? এভাবে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে ৩ বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে এরপরে আ রব্বুল আলামিনের কাছে হাত তুলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানে আপনি যে দোয়াগুলো জানেন মন থেকে ভক্তি নিয়ে, মহাব্বত নিয়ে, তাওয়াক্কুল করে, ভরসা করে, মনের যে সমস্ত চাহিদাগুলো আছে নিজেকে সবচেয়ে বড় পাপী মনে করে, অপরাধী মনে করে এভাবে মোনাজাত করে দেখেন। রব্বুল আলামিন আপনাকে কি দেন? নিজের চোখে দেখবেন ফলাফল। নিজের এই ২ চোখ দিয়ে দেখবেন ফলাফল। কি দেন আল্লাহ তাআলা আপনাকে? তাজ্জুব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এত বেশি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, শেষে আবার দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত শেষ করে দিবেন। এভাবে যদি ইনশাআল্লাহ আমার শেখানো পদ্ধতি যদি শবে বরাতের নামাজ আপনি পড়তে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ এমন কিছু দিবেন, যা চাইবেন তাই দিবেন। আর যা না চাইবেন তাও দিবেন আল্লাহ তাআলা আপনাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে শবে বরাতের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ করেছি। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।